হ্যালো গাইজ, আমরা দুজনে আবার চলে এসেছি। যদিও আমাদের আগের এপিসোডগুলো এখন অব্দি ঠিকঠাক করে আসেনি সবকটা, কিন্তু হোপ করছি এই এপিসোডটা আজকে রাত্রিবেলায় এসে যাবে। আজকে আমরা খুব এক্সাইটেড, অ্যাটলিস্ট আমি তো বটেই। ডিয়ার ডেভিলের দুটো এপিসোড বেরিয়ে গেছে, বর্ন এগেনের দুটো দেখে ফেলেছি। এই ডিসকাশনটা কিন্তু স্পয়লার ফিল্ড হতে যাচ্ছে। যারা দেখোনি তাদেরকে বলে দিচ্ছি, প্লিজ দেখে নাও, ঠিক আছে? আর বাকি কথা বলো অমর, তো কেমন লাগলো তোমার? ইনিশিয়াল কি রিয়াকশন? We are back. We are back. We are so freaking back. আমি মনে করতে পারছি না লাস্ট কবে কোন সুপার হিরো কন্টেন্ট দেখে আমি এতটা আনন্দ পেয়েছি, ঠিক আছে? উই আর সো ফ্রিকিং ফাকিং ব্যাক, এবং নেটফ্লিক্স লেভেলে ব্যাক, ঠিক আছে? যেইটা সব থেকে বেশি টেনশনের জায়গা ছিল, ঠিক আছে? মানে এক্স কেস ঢুকবে কিনা সেটা নিয়ে এত টেনশন থাকে না, যতটা টেনশন এটা নিয়ে ছিল যে নেটফ্লিক্সের লেভেলে কি হতে চলেছে। এবং হ্যাঁ, এটা নেটফ্লিক্সের লেভেলে হয়েছে। তবে প্রথম ফাইট সিকোয়েন্সের সিজিআইটা আমার দেখতে ভালো লেগেছে, বাট ওটার মধ্যে কিন্তু একটা ডজি ব্যাপার ছিল। না ডজি ব্যাপার আছে। কি হয়েছে বলছি এখানে। আমি অন্যান্য সবাইদের মতো ওই কারণে এক্সাইটেড নই যে উই আর ব্যাক, কারণ ভায়োলেন্স আছে, সবকিছু আছে। নো, ডেয়ার ডেভিল যতটা ভায়োলেন্স নিয়েছিল, যতটা মানে অ্যাকশন নিয়েছিল, সবকিছু নিয়েছিল, ডেয়ার ডেভিল ওয়াজ অলসো অ্যাবাউট দ্য কনভারসেশনস. Daredevil was also about the ethical dilemma and the dilemma of Matthew Murdock with his career as a lawyer and his career as a vigilante. আমার আরো উই আর ব্যাক মনে হয়েছে সেকেন্ড এপিসোডটা দেখে, যখন লিটারালি শোটা একটা লিগ্যাল ড্রামা হয়। আমি যেই দেখলাম যে শোটা পুরো একটা গোটা এপিসোড লিগ্যাল ড্রামাতে পুরো ফোকাস করতে শুরু করেছে, এবার থেকে এই এখন রিদমটা পেয়েছে, এই শুরু। তবে সেকেন্ড এপিসোডের লাস্টে যেটা হলো, ভাই এ তো কেস খেয়ে গেল, তো পুরোপুরি ফুল ব্লোন কেস খেয়ে গেল, তো পুরো কেস খেয়ে গেল। এবার আমি ঠিক বুঝতে পারছি না এই দুটো। দেখো তো, আমি একটু আগে একটা স্পয়লার ফিল্ড ডিসকাশন আমি ছেড়েছি আমার চ্যানেলের মধ্যে। আমি ওখানেও যেটা বলছিলাম যে দেখো, দুখানা কিন্তু দিক রয়েছে। একদিকে ওই পুলিশ কমিশনার যে নিজে রিজাইন করতে চায়, বাট ফিস্কোকে করতে দিচ্ছে না বেন ইউরিকের মেয়ের বুদ্ধিতে। বেন ইউরিকে পরে আসছি, ঠিক আছে? এইটার মতো আয়রনিক্যাল করে জিনিস হয় না। মানে আমি বুঝতে পারছি না যে বেন ইউরিকের মেয়ে কি জানে যে ওর বাবার মৃত্যুর জন্য কে দায়ী, নাকি এটা কোনো রিভেঞ্জের প্লট, ঠিক আছে? দুটোই হতে পারে। এক হলো যারা ডেয়ারডেভিল মনে আছে, ডেয়ারডেভিল সিজন 1 এ বেন ইউরিক, who is an actual comic book character যে স্পাইডারম্যানের অ্যালাই, বেন ইউরিক ডেয়ারডেভিল সিজন 1 এ he is the reporter who came to know about Fisk's involvement, and Fisk ওকে মেরে দেয় ওর মাথাটাকে মোটামুটি একটা তরমুজের মতো স্কোয়াশ করে। হ্যাঁ, ওই মৃত্যুটা আমার খুব ভালো করে মনে আছে। এবং এইটাই কিন্তু এখানে কিন্তু হিন্টিংও চলছে, ঠিক আছে? এই যে ওর মেয়রাল ক্যাম্পেইনে লোকজন বলছে যে একজন আমার বললো যে আমি এটা অ্যাকচুয়ালি দেখতে চাই, ঠিক আছে? আমার তো পুরো মনে হলো ওই যে বয়েজে যখন ওই হোমল্যান্ডের প্রেসিডেন্টের সময় যেরকম জনগণ পুরো দ্বিধাবিভক্ত হয়ে গেছিল না, আর এখন এই ট্রাম্প এসছে। আমি একটা জিনিস দেখছি, যদিও এটাকে মেয়রাল ক্যাম্পেইন দেখানো হচ্ছে, বাট প্রেজেন্ট টাইমে আমেরিকার যে বর্তমান অবস্থার সাথে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা 4 যায়, এটাও কিন্তু যায়। This is more and more effectively political than Captain America 4, which is saying something. কারণ Captain America 4 is supposed to be more political, but Captain America 4 প্রচন্ড quote unquote পলিটিক্যাল হয়ে যায়, কারণ ওরা নিজেরাই আর কি সবকিছু ঠিকঠাক করতে গিয়ে ঘেটে দেয়। এইখানে কিন্তু তা হচ্ছে না। এখানে কিন্তু পুরো ব্যাপারটা কমপ্লিটলি it's about perception. কারণ Wilson Fisk is basically marketing himself as a man of the people. তো he is marketing himself as a man of the people, যে আর কি he is the good American, যার প্রচুর খাটনি হয়েছে, যার বাজে পাস্ট, কিন্তু সে নিউ ইয়র্ককে কিছু দিতে চায়। আমি খালি ভাবছি না, এখানে যেটা দেখাচ্ছে না যে নিউ ইয়র্কাররা কাইন্ড অফ ফিস্কের হিস্ট্রি কাইন্ড অফ ভুলেই গেছে, কারুর মনে রয়েছে। এটা আমাদের না পুরো আমাদের দেশের পলিটিক্সের কথাও আমি বলছি। আমাদের দেশে তো এইভাবেই তো হয়, এইরকম ভাবে গুন্ডা মাওয়ালি গ্যাংস্টাররা গিয়ে পলিটিশিয়ান গিয়ে হয়ে যাচ্ছে আগে গিয়ে, ঠিক আছে?
মানে ফিস্ক লিটারালি সেশন 1-এ মানুষজনকে খুন করেছে ওর ব্রেকআউটের সময় পুলিশ অফিসারদের, যেটা কিন্তু এখানে খুব ভালো করে শো করেছে যে কমিশনার খুব ভালো করে জানে যে ফিস্কের উদ্দেশ্য কি। কমিশনার পার্টি হতে চায় না। এবারে নাও দ্য কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা থেকে আমরা এতগুলো অফ ট্র্যাক হয়ে গেলাম, একদিকে আমরা কমিশনারকে দেখতে পাচ্ছি যাকে ফিস্ক ব্ল্যাকমেল করে যে তুমি ছেড়ে দিলে তোমার ফলোয়াররা ছেড়ে দেবে, পুলিশ ডিপার্টমেন্ট ধসে পড়ে গেলে পরে আমার প্রবলেম আছে, তোমাদেরকে থাকতে হবে। এটা হচ্ছে কি পুলিশদের একটা সাইড। আরেকটা সাইড যারা ওই হোয়াইট টাইগারের সাথে কেস ফেস করে লোচা করে, ঠিক আছে, হোয়াইট টাইগারকে ফাঁসিয়ে, ওখানে আসছি আমি ওই ব্যাপারটা ইজ ভেরি ইন্টারেস্টিং। কারণ ওই পুলিশ অফিসার দুটো যারা ওই হোয়াইট টাইগারকে মানে একটা রায়াল আছে হোয়াইট টাইগার, ও যে ছেলের যে উইটনেসটাকে বাঁচাতে গিয়ে ওই পুলিশ অফিসারটার ওকে মারতে গিয়ে হোঁচট খেয়ে পুরো ট্রেনের সামনে পড়ে গেল, ওই পুরো ব্যাপারটা ওই লাস্ট এপিসোডটা যখন ওই দুটো পুলিশ অফিসার যখন মারডককে ইন্টারোগেট করতে যাচ্ছে, যখন দেওয়ালে ঠুকবে, হাতের মধ্যে একটা পানিশারের সিম্বল, হাতের মধ্যে একটা কঙ্কালের সিম্বল থাকবে। আমি দেখেছি। দ্যাট ইজ আ পানিশার সিম্বল, দ্যাট ইজ অলসো বেসিক্যালি রিয়েল লাইফ থেকে নেওয়া, ঠিক আছে। ইউএসএ তে অনেক পুলিশ অফিসাররা দে টুক দ্য মেসেজিং অফ দ্য পানিশার, ঠিক আছে, as a motive of their own to conduct extrajudicial operation, ঠিক আছে। কারণ ওদের বক্তব্য যে ল কাজ করছে না। তুমি দাঁড়াও, তোমাকে আমি একটুখানি ইন্টারাপ্ট করছি। তুমি যে বলেছিলে যে চিফ যে জ্যারার্স্কির লেখার উপরে বেস করে হচ্ছে, তোমার গল্পটা দেখে কি মনে হচ্ছে? 100% ওর লেখার উপরে বেস করে হচ্ছে না? 100% ওর লেখার উপরে বেস করে হচ্ছে, আর চার্লস সুলের লেখার উপরে বেস করে হচ্ছে, দুটো রাইটারের লেখার উপরে বেস করছে, 100% হচ্ছে, কোনো সন্দেহ নেই এখানে। কারণ মিউজ তো 200% এসে গেছে এই এপিসোডের মধ্যে, মিউজকে তুমি দেখতে পাবে। হ্যাঁ, আমি এই স্পয়লার ডিসকাশনে বললাম যে প্রথম এপিসোডেই দেখাচ্ছে যে ডেয়ারডেভিল নিউজ দেখতে দেখতে গিয়ে বন্ধ করে দিল, ঠিক আছে। সেখানে দেখাচ্ছে যে খুব প্রভোকেটিভ মিউরাল ওভারনাইট ওয়ালে অ্যাপিয়ার করছে। ওভারনাইটটা কমপ্লিট করতে দিল না, কাট হয়ে গেল ওখানে স্ক্রিনটা। ওকে, ডেয়ারডেভিল টিভিটা অফ করে দিল। আরেকটা জিনিস দেখলে, যেইটা দেখার পর আমার লিটারালি বলছি, আমি পজ মেরে ওটা দুবাচ্ছি এবং আমি উত্তেজনায় কাঁপছি যাকে বলে। উইলসন ফিস্ক বলছে যে আমি এরকম কোনো লোককে অ্যালাউ করবো না যে টি শার্টের ওপরে স্কাল মাস্ক পরে হাতে বন্দুক নিয়ে জাস্টিস, আর এরকম কোন লোক যে স্পাইডার কস্টিউম পরে ঘুরে বেড়াচ্ছে। আমি কেভিন ফাইগিকে আমি বলছি যে জেমস গান না হোক, আমি চুষে দেবো, তুমি খালি একটা সিন রাখো, ওরা তিনজন ভার্সেস ফিস্ক, প্লিজ মেক ইট হ্যাপেন। আমি এইটুকু বলে দিতে পারি, এই সিজনে সেটা হবে না। ফিঙ্গার্স ক্রসড রাখো, যদি সোনির সাথে একটা ডিল করে যদি স্পাইডারম্যানকে অ্যাপিয়ার করতে একটা এপিসোডের জন্য অ্যাপিয়ার করতে দেয় সিজন 2 তে, ফিঙ্গার ক্রস করে রাখো, হতেও পারে। সনির মুখে ওরা মোটামুটি ওরা যদি 2 বিলিয়ন দিয়ে ফক্সকে কিনতে যদি পারে, ওরা আরো ফক্সকে কিনেছে 73 বিলিয়ন দিয়ে, 2 বিলিয়ন আমি কি বলছি, ওরা 2-3 বিলিয়ন দিয়ে বল না যে ভাই তোরা ছাড় না ভাই, অনেক হয়েছে। সোনি ছাড়বে না তো, সোনি ছাড়ে নাকি ভাই? আমি কিন্তু এরকম চাই না যে ডেয়ারডেভিল আর পানিশার গ্রাউন্ডে মারামারি করছে, হঠাৎ ওপর দিয়ে স্পাইডারম্যান বেরিয়ে গেল, ওরকম না। তিনজন স্লোলি ওয়াক করে আসবে। You need conversations between these three, না হলে আর মজাটা কোথায়? তোমাকে তো কথাবার্তা বলতে হবে, না হলে মজাটা কোথায়? কিন্তু প্রবলেমটা হলো যে সোনি এটাও বলতে পারে, ঠিক আছে, সোনি এটাও বলতে পারে যে আমাদের স্পাইডারম্যান ইজ অনলি ফর দ্য থিয়েটার, আমরা ওকে ওয়েব সিরিজে আনবো না, এটা বলতেই পারে, 100% এটা বলতে পারে। সেই জন্য আমি বলছি এখন হবে না, এখন এরকম একটা মোমেন্টের জন্য ওয়েট করছি যখন টম হল্যান্ড জানতে পারবে যে পানিশার সুপার হিরো কিন্তু মানুষ খুন করে, এবং ডেয়ারডেভিল সেটা জেনেও পানিশারের বন্ধু, ঠিক আছে। তোমাকে পানিশারের ব্যাপারে যেখানে আসছিলাম, ওই যে এই কঙ্কালের ব্যাপারটা যেটা দেখলাম, তো ওটা একটা রিয়েল লাইফ কেস হয়েছিল ইউএসএস কিছু পুলিশ অফিসারদের, যারা ওই পানিশারের স্কাল মাস্ক পরা অ্যাকচুয়াল কেভলার স্যুট টুট পরে দে ইউজ টু কন্ডাক্ট এক্সট্রা জুডিশিয়াল করাপ্টিভ প্র্যাকটিসেস। দিস ওয়াজ আ রিয়েল থিং, দিস ইউজ টু হ্যাপেন।
ঠিক আছে, এটা জানি আমি, এটা জানি। সেই খবরটা শুনে প্রচুর লোক প্রতিবাদ করেছিল এবং যে পানিশারের ক্রিয়েটার সেও প্রতিবাদ করেছিল। সেটার রেসপন্সে ম্যাথিউ রোজেনবার্গ বলে একজন রাইটার, যিনি পানিশারের কমিক্সটা তখন লিখছিলেন, সেই কমিক্সটার মধ্যে একটা সিন দেয় যেখানে পানিশার ওই কয়েকটা করাপ্টেড পুলিশ অফিসারকে ধরে এবং ও যখন দেখে যে ওর স্কাল মাস্কটা পড়ে আছে, ও ক্ষেপে বোম হয়ে গুলি করে দেয়। বলে হাউ ডেয়ার ইউ, ওদের লিটারাল রিঅ্যাকশন হলো, ওর লিটারাল রিঅ্যাকশন হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। এটা হলো লিটারাল, ইজ নট দ্যাট আ বিট কন্ট্রাডিক্টরি। তাহলে তো বলা যায় যে ফ্র্যাঙ্ক ক্যাসেলের অস্তিত্বই থাকা উচিত না, বিকজ হাউ ডেয়ার হি, ও তো ভাই নিজের বউ বাচ্চা হারিয়ে বহু আগেই তো হাতে তো আইন তো উঠেই নিয়েছে ভাই। ও তো আমার মনে হয় ওর লজিক হলো, আই থিঙ্ক, বিকজ শোনো, বোথ ফ্র্যাঙ্ক ক্যাসেল ইজ এ হিপোক্রিট, ফ্র্যাঙ্ক ক্যাসেল ইজ এ হিপোক্রিট ইন ইজ ওন রাইট, ঠিক আছে, সে তো সবাই জানে ফ্র্যাঙ্ক ক্যাসেল ইজ এ হিপোক্রিট ইন ইজ ওন রাইট। বাট আমার মনে হয় ফ্র্যাঙ্ক ক্যাসেলের লজিক হলো যে ওর যে ওয়ার্ডটা সেটা একটা পার্সোনাল ওয়ার্ড, দ্যাট ইজ ফ্র্যাঙ্ক ক্যাসেলস লজিক, ওর ওয়ার্ড ইজ আ পার্সোনাল ওয়ার্ড, হোয়াট হি ইজ ডুইং ইজ আ পার্সোনাল ওয়ার্ড। না কি করে পার্সোনাল? একটা ছিনতাইবাজের পেছনে ও আরপিজি নিয়ে পড়ে যায়, হোয়াট ইজ পার্সোনাল অ্যাবাউট দ্যাট? হোয়াট ইজ পার্সোনাল অ্যাবাউট দ্যাট ভাই? ওর পার্সোনাল ওয়ার্ড হলো বেসিক্যালি যে ক্রাইম আমার বউ বাচ্চাকে মেরেছে, আমি ক্রাইমকে মারবো। আমি তো এইটাই বুঝি না। আরে আর জানো তো এই জিনিসটা ব্যাটম্যানের মধ্যেও রয়েছে। বাকি যারা ক্রাইম ফাইটার তুমি তাদেরকে ডাউট করছো কি করে? ওরা মুখোশ পরে লড়াই করছে, তুমিও তাই করছো না? ওরা লাইন ক্রস করবে। আরে লাইনটা টানলো কে? The moment you put the cowl on and the bodysuit on. আর পানিশারের তো রাগ ডেয়ার ডেভিলের সাথে তো ওখানেই না, পানিশারের রাগ পানিশারের বক্তব্য যে তুমি লাইন ক্রস করো না, সেই জন্য তুমি ফেল করো, আমি লাইন ক্রস করি এবং আমি সাকসেসফুল হই, ওটা হলো পানিশারের বক্তব্য। না পানিশারের ফেটিশ যে ডেয়ার ডেভিলের লোক মারবে, আমরা দুজনে মিলে লোক মারবো, দুজনে মিলে 4 লোক পড়ে বেরোবো। এটা ওর প্রবলেম, এটা ওর মেন্টাল প্রবলেম, ঠিক আছে? ওর জ্যাসেন্টোটকে অ্যাডপ্ট করে নেওয়া উচিত। এখন একটা ব্যাপার আছে এখানে একটা ব্যাপার আছে, যেহেতু এটা একটা কোট অ্যান্ড কোট একটা টেলিভিশন শো এবং কমিক বুকস নয় যেখানে স্ট্যাটাস কো মেনটেন করতে হবে, এখানে ক্যারেক্টারসরা ইভলভ করতে পারে। তুমি যদি ট্রেলারটা দেখো ডেয়ারডেভিল বর্ন অ্যাগেনের, যখন তুমি পানিশারকে দেখবে, পানিশারের মানে ফ্র্যাঙ্ক ক্যাসেল যখন আসছে ওকে পেটাতে, মানে ম্যাথিউকে পেটাতে, তুমি দেখবে বড় বড় চুল, ও একটা ক্রোবার নিয়ে আছে এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হি হ্যাজন্ট বিন পানিশার ফর আ ভেরি লং টাইম। ঠিক আছে, তার মানে এটাও দাঁড়াচ্ছে যে পানিশার সিজন 2 পরে হি মে হ্যাভ স্টপড বিং পানিশার, ঠিক আছে, হি মে হ্যাভ স্টপড কমপ্লিটলি। এবং ও যখন দেখবে এই গোটা সিচুয়েশনটায় যে ওর যে সিম্বলটা, সেই সিম্বলটাকে ইউজ করা হচ্ছে ফর কমপ্লিটলি আদার পারপাসেস বিয়ন্ড ফাইটিং ক্রাইম, ঠিক আছে, তখন ও খেপে যাবে। এবং আমি বলে দিচ্ছি তোমাকে, এপিসোড 3 বা 4 এই ফ্র্যাঙ্ক ক্যাসেল ঢুকছে 100%। 9টা এপিসোড 3 বা 4 এ ঢুকছে। আমি তো খালি ভাবছি ফ্র্যাঙ্ক ক্যাসেল আর উইলসন ফিস্কের আবার যখন দেখা হবে কি হবে সিনটা। আমি খালি চাই যে কিছু না, কুত্তার মতো খেলাও, ঠিক আছে, কুত্তার মতো খেলাও, কোপাও, ধ্বংস করো। মাইরি বলছি আমাকে যদি কেউ বলতো না যে তুমি কি চাও, তুমি কোনো কমিক বুক ক্যারেক্টারকে জ্যান্ত করতে চাও, আমি বলবো হ্যাঁ, পানিশারকে জ্যান্ত করে আমি জেমস গানের ঘরে ঢুকিয়ে দিতে চাই, মাই ড্রিম। নো কমেন্ট, আমি কিচ্ছু বলছি না এখানে। আমার বক্তব্য, আমার এখানে আরো ব্যাপার হলো, প্রথমত পয়েন্টেক্সটারকে বেসিক্যালি, বেঞ্জামিন পয়েন্টেক্সটারকে যে কস্টিউমটা পরিয়েছে দ্যাট ইজ বেসিক্যালি প্রোটো বুলসাই, মানে মাথার উপরে ইয়েটা নেই, বাকি সবই আছে মোটামুটি ওকে বুলসাই বানানোর জন্য, ঠিক আছে। তবে আমার না একটা জিনিস খুব ভালো লাগলো, মানে ভালো না, দেখো কাইন্ড অফ কোয়েশ্চেনেবল, ডেয়ারডেভিল কিন্তু খুব একটা বেশি এনরেজড কিন্তু ছিল না যখন ওপর থেকে ওকে যখন ফেলে দিল। ডেয়ারডেভিল খুব একটা এনরেজ কিন্তু আমার ওকে মনে হলো না, বাট ও ফেলে দিল বুলসাইকে। দেখো বুলসাই মরেনি, খুব ভালো কথা, বাট ওই রকম হাইট থেকে মরার জন্য যথেষ্ট। এক সেকেন্ড, বুলসাই মরতো না। সিজন 3 এন্ডে তোমার যদি খেয়াল থাকে, পয়েন্টেক্সটারের স্পাইনের পিছনে অপারেশন হচ্ছিল যাতে ওকে এনহ্যান্স করা হয়, ও এমনিও মরতো না,
আরে সেটা তো ডিয়ার ডেভিলের জানার কথা তো নয়, ডিয়ার ডেভিল তো জানেন ওর ওপর কি কি হয়েছে। হ্যাঁ, তো ডেয়ার ডেভিল তো জানতেও পারবে না, সেই জন্যই তো ফেলে দিল। হ্যাঁ আমি ওইটাই বলছি, তো ডিয়ার ডেভিল ওকে যখন ফেলছে, ডিয়ার ডেভিল কে মারার উদ্দেশ্যেই ফেললো, কারণ ওরকম ডিস্টেন্স থেকে মাথার উপরে পড়লে যে কেউ মরবে। ওকে মারার উদ্দেশ্যেই তো ফেলবে, ওর বন্ধুকে মেরে দিয়েছে, মারার উদ্দেশ্যে ফেলবে না? ওর নিজের মাথা গরম হয়ে গেছে। এই তো পানিশারের এই দিন রাত্রিবেলা হচ্ছে দেখা উচিত ছিল, অলমোস্ট দেয়ার, অলমোস্ট দেয়ার। why do you think ও 1 বছর করা ছেড়ে দিল? for him it was a line cross না? তবে আমি না ভাবিনি, দেখো ফগি মরবে মনেও হচ্ছিল, লোকজনও বলছিল এইরকম ভাবে প্রথম 10-15 মিনিটের মধ্যে ফগি মরবে, আমি জানতাম না। 10-15 মিনিটে মেরে দেওয়াটা আমি ভাবলাম বাবা তোরা একটা গোটা এপিসোড অব্দি তবে ফগির যে রিপ্লেসমেন্ট যাকে নিয়ে এসছে ওই চেরি বলে ক্যারেক্টারটা, না রিয়েলি গুড, রিয়েলি গুড ভাই। চেরিকে যদি মেরেছে ভাই আমি জ্বালিয়ে দেবো, আমি বলে দিচ্ছি। চেরির গায়ে কেউ, চেরি এবং ওই মেয়েটা, যেই মেয়েটা ডেয়ারডেভিলের, হ্যাঁ ক্রিস্টেন ম্যাকডাফি, হ্যাঁ ও মার্ক ওয়েডের কমিক বুক রানের ক্যারেক্টার, ও ডেয়ারডেভিলের গার্লফ্রেন্ড হয় ওই রান। ডেয়ারডেভিলের পার্সোনাল লাইফ ঠিক করার দায়িত্ব নিয়েছে আর চেরি, এদের দুজনের গায়ে হাত যদি লাগে ওই হাতই থাকবে না, আমি বলে দিচ্ছি ভাই। ক্যারেন পেজকে তো স্যান ফ্রান্সিসকোতে পাঠিয়ে দিল। হ্যাঁ ব্যাপারটা হলো যে এখন প্ল্যানটা কি সেটা একটা ফ্যাক্টর। যাই হোক, ক্লিয়ারলি এই সিজনটাতে থাকবে না। ধরো ক্যারেন পেজ হয়তো পরে শেষের দিকে হয়তো আসবে, 9 বা 8 নম্বর এপিসোডে হয়তো দেখবে ক্যারেন কিনা আমার মারে। তবে আমি তবে আমার না একটা জিনিস আমার মনে হলো, এটাও গিয়েছে ওই ফর্মুলেটিক স্টোরি যেরকম হয় যে এই অ্যাক্ট্রেসদেরকে আর রাখা যাবে না, এরা অনেকদিন করেছে, নতুন মুখ দরকার, নিউ রিফ্রেশিং ক্যারেক্টার দরকার, ঠিক আছে। তো সেজন্য কিন্তু কাইন্ড অফ ক্যারেন আর ফগিকে কিন্তু এত তাড়াতাড়ি, মানে দেখো ট্রেলারে ওদেরকে এত হেভিলি ফিচার করেছে, না দেখো ট্রেলারে ওদেরকে এত হেভিলি ফিচার করেছে, আমার মনে হয় না কেউ এক্সপেক্ট করবে যে 15 মিনিটে ওদের ট্রায়ার গল্প কাইন্ড অফ শেষ করে দেবে, ঠিক আছে। বাট সেটাই ওরা গিয়ে করে। বাট বাচুয়া এটাই যে চেরি আর এই মেয়েটা ভালো লাগছে, সেটা নিয়ে কিন্তু খুব একটা হই হুল্লোড় হচ্ছে না। 1 নম্বর কারণ ওই তুমি যারা দুজন নতুন যাদেরকে এনেছে দে আর নট ব্যাড প্রথমত, আর দ্বিতীয়ত যে কোর যেটা ভাই প্রপারলি 12 ঘন্টাও হয়নি এখনো, আগে লোকজন দেখুক। না যে কোর দুজন মেম্বার, ওর দুজন আসল যে দুজনকে ফলো করা উচিত সেই দুজনকে তো পুরো ফলো করা হবে, সে তো বোঝাই যাচ্ছে। শোটা তো 2 হ্যান্ডার, শোটা তো ডেয়ারডেভিলকে ফলো করছে আর ফিস্টকে ফলো করছে, দুজনকে একসাথে ফলো করছে। দুজনের লাইফটা পুরো ইন্টারসেক্ট হচ্ছে, কারণ ডেয়ারডেভিল মানে ম্যাট মারডক এখন যাকে ডেটিং করছে, যে থেরাপিস্টটা, সেই থেরাপিস্টটাই ম্যারেজ কাউন্সিলর এদের দুজনের। আচ্ছা উইলসন ফিস্ক তো খুব জানে। আমার আরো একটা জিনিস যেটা কনস্পিরেসি থিওরির মতো আমার মনে হয়, ফিস্ক বোধহয় এই যে দেখো ভিজিল্যান্টিদেরকে তুলে এনে জাস্টিসের সামনে রাখা হবে, ভিজিল্যান্টিদেরকে ওরা কখন স্ট্রাইক করবে কেউ জানে না, ঠিক আছে। আমার তো মনে হয় যে ফিস্কই পুরো প্ল্যান করে যে হোয়াইট টাইগারকে ফাঁসালে পরে ডেয়ারডেভিল ঠিক আসবে, এবং ডেয়ারডেভিল এলে পরে ডেয়ারডেভিল যেহেতু ডেয়ারডেভিল হচ্ছে না, এখানে তো ডেয়ারডেভিল এমন একটা জায়গাতে কোণঠাসা হয়ে গেল। দেখো এখন ওই অ্যাপার্টমেন্টে পুলিশ যদি আসে, অবশ্যই এই দুজন পুলিশের গ্যাংয়ে আরো লোকজন আছে, তারা তো জানতে পারবে যে এখানে কি হয়েছে। একটা অন্ধ লয়ার কি করে, আর দেখো ওই দুটো পুলিশ অফিসারের মধ্যে একজন কিন্তু মরে গেছে বলে মনে হলো আমার, যাকে ওই ঘাড়ের উপরে পড়লো না, যে ফ্রিজে মার খেয়েছে না যে টেবিলে মার খেয়েছে, কোনটা যে ফ্রিজে মার খেয়েছে, টেবিলে মার খেয়েছে ওর কথা বলছি না, যেটাকে ফেললো মাটিতে, ঘাটটা পুরো মটকালো, ঠিক আছে, ওইটার কথা বলছি। ফ্রিজে লেগে, ফ্রিজটা দেখে তো মোটামুটি মনে হচ্ছে মুখটাকে কেউ একটা ডলা পেটা করে মোটামুটি এরকম করে, হ্যাঁ 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 ঠিক আছে। আর এই ঘাটটা যদি মটকায় যেভাবে ও ফেললো, এই লোকটা যদি মরে তাহলে ডেয়ারডেভিল শেষ। আর এরা যদি পার্মানেন্টলি পঙ্গু হয়ে যায়, কথা বলতে পারে না, যেটা জেমস গান হলে পরে খুব ভালো হয়, বাট সেরকম হলে পরে ঠিক আছে। If the entire story is Matt Murdock wanted for murder but Daredevil wanted for murder, তাহলে কিন্তু জমে যাবে। হ্যাঁ আমি সেটাই জমে যাবে। মিউজ অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে, সে শুরু করে দিয়েছে তার বাল চালামো। আর তুমি যে বারবার কনভারসেশন বলছো, প্রথমে ডেয়ারডেভিল ফিস্ককে হুমকিটা দেবে
যে তুমি যদি যখন আউট অফ স্টেপ যদি যাও তাহলে ওই কনভারসেশন সিনটা তো পুরো মাইকেল ম্যানের হিট, পুরো মাইকেল ম্যানের হিট। এবং ও যখন বলবে না যে তুমি যদি তোমার পুরনো জীবনে ফেরত যদি যাও দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস, आई एम बी लाइक अरे इतना मजा यही तो चाहिए था लाइफ में, ये तो मिसिंग था। ठीक है না মানে আমি সত্যি বুঝতে পারছি না এই ডারিও স্কারডাপানি যে বেসিক্যালি যে ক্রিয়েটার অফ ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন, যে শো রানার অফ ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন, এই একটা ইন্টারভিউ দিয়েছিল যাতে বলেছিল যে ডেয়ারডেভিল সিজন 1 থেকে 3 ওয়াজ মানে অ্যাট বেস্ট ইট ওয়াজ গ্রেট, অ্যাট ওয়ার্স্ট ইট ওয়াজ ওকে, কারণ শোটা প্রচন্ড কনভারসেশনে ফোকাস করতে, অ্যাকশনে কম। আমরা নাকি প্রচন্ড অ্যাকশনে বেশি ফোকাস করেছি, কনভারসেশনে ফোকাস করিনি, সেটা একটা ইন্টারভিউতে বলেছিল। আমি এই দুটো এপিসোড দেখে ভাবছি তুই কি বলছিলি। হ্যাঁ আমিও দেখো, আমি ইন্টারভিউটার কথা জানতাম না, বাট তোমার কথা শুনে আমি বলছি ভাই ভাই অ্যাকশন ওই শুরুতে আর 2 নম্বরের শেষে, আর তা বাদ দিয়ে আমি তো দেখে গেলাম ঘুচুপুচু অ্যাকশন। ঠিক আছে, ক্যারেন পেজ চলে গেলে তো কি হয়েছে, এদিকে এই মেয়েটা পাঠালে তো কি হয়েছে, অ্যাকশন তো ওখানে হচ্ছে ভাই। সে ভাই আমাদের এ তো ভাই ডেয়ারডেভিল কমিক্সেও সবথেকে বড় মানে লাইন অফ উইমেন দ্যাট বলে তুলে নিয়ে পুকি বিহেভিয়ার চুমু খাওয়া খাই তো হয়ে তো গেল। ঠিক আছে, আমি এই এডিট করতে গিয়ে ট্রেলারে দেখছিলাম এরা তো চান করতে করতে চুমু টুমু খাওয়ার সিন টিন আছে, আমি খালি ভাবছি যে ওকে চলো এগুলো আমরা কবে দেখতে পাবো। ঠিক আছে, আমার জোটে না ডেয়ারডেভিল করছে, এটা দেখেই শান্তি। ডেয়ারডেভিল তো যখন শোটা শুরু হলো তখনই তো ওই যখন ওই ক্যারেন পেজ আর ফগি নেলসনের সাথে ওই ইয়েতে গেছে, তখনই তো ক্যারেন পেজ বলছে না যে চলো অ্যাপার্টমেন্টে চলো, তাতে ও বলছে আমি দেখলাম সেখানে আবার বললো যে না আমি মনে ভাবছি কতবার করে ফেলেছিস যে তোরা এখন আবার এই এক্সকিউজটা দিচ্ছিস, ভগবান জানে। বাট ঠিক আছে ভাই, চলতা হ্যায়। না অমরদা, আমি বলছি তুমি কোনোদিন শাওয়ারে কারোর সাথে ছিলে? এসব লাইভে বলতে হয়? এসব লাইভে বলার মতো কোনো প্রশ্ন হলো? স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি তো আমাদের মধ্যে থাকতে পারে না? আমরা আর কনসা কোনো মেয়েকে ধরে ঠেঙাবো বলো? আমাদের মধ্যে শুধুমাত্র ওইটাই হতে পারে। ঠিক আছে, না কিন্তু এসব বলা উচিত না, করে থাকলে ভালো, না করে থাকলেও ভালো, কিন্তু এসব বলা উচিত না। না করে থাকলে একদম ভালো নয়, বাট যাই করে থাকলে ভালো, যাই হোক ওইসব নিয়ে না রাখাই ভালো। যাই হোক, কিন্তু বক্তব্য হচ্ছে কি যে এই শোতে তো বাকি সবাই যে যা করুক, পানিসার তো কোনোদিন কিছু করবে না। ঠিক আছে, ও শাওয়ারের মধ্যে লোককে খুন করতে পারে, ঠিক আছে, 4টে লোককে কুপিয়ে খুন করতে পারে একটা শাওয়ারের তলাতে। ঠিক আছে, কারুর গলায় জলের পাইপ ঢুকিয়ে দিল, ওকে, কিন্তু এসব জিনিসপত্র তো করবে না, হবেও না। ওকে, না করতেই পারে, এ বারণ করেছে, করতেই পারে, কি আর। বাট কি জানো তো এখানে একটা ব্যাপার দেখলাম, যেটা প্রথমত তো ওই ওয়ান টেক সিকোয়েন্সটা, যেটা ওই প্রথম এপিসোডে বুলসাইকে মারছে, যে ওটা তো প্রথমে একটা ট্রেলার বেরিয়েছিল, ওখানেই দেখিয়ে দিয়েছিল। আমি ওটা দেখিনি, আমি ট্রেলারটা দেখেছি প্রায় 12 মিনিট মতো। হ্যাঁ, আমার দরকারই নেই, আমি দেখবোই না। আমি একদম দেখেছিলাম, আমি অত খেয়ালও করিনি ঠিক করে ট্রেলারটা, আমারও সেরকম দেখা হয়নি। আমি ফাইট সিনটা দেখলাম, সিজিটা স্লাইটলি ডজি, এবং কিন্তু আমার যেটা মনে হলো যে ফাইট সিনটা অনেকটা মানে গ্রাউন্ডেড হলেও অনেকটা কমিক বুকি, অনেকটাই কমিক। ঠিক আছে, কিন্তু বেশ বুলসাই, জানো তো বুলসাই আমার কেন, আমার বুলসাইকে ভাল লাগে, এই যে শালার বাচ্চা মানে ডেয়ারডেভিলের সাথে মারামারি করতে করতে আশেপাশে সবাইকে মারবে, এই যে ব্যাপারটা না, ও এই যে ব্যাপারটা আমি তোমাকে বলছি, এটাই তো সাংঘাতিক। একটা ফ্ল্যাশের রিভার্স ফ্ল্যাশের মতো ভিলেন, ধরো রিভার্স ফ্ল্যাশ আজকে দৌড়াতে আরম্ভ করেছে এবং দৌড়াতে সবাইকে মারছে। ইট উইল বি আ ব্লাড বাথ, এবং ফ্ল্যাশ চাইলেও লোককে বাঁচাতে পারবে না। এই চ্যালেঞ্জিং জায়গাটাতেই কিন্তু আজকাল ভিলেনদেরকে নিয়ে যাওয়া হয় না, ওদেরকে হিরোর পাঞ্চ ব্যাক করে ছেড়ে রাখা হয়। ওকে, এখানে যখন বলছি 11 কাউন্টস অফ মার্ডার, আমি তখন ভাবছি ওইটুকুনি সময়ের মধ্যে কতগুলো লোককে মেরে দিয়েছে। অনেক লোককে মারেও নি, বাট কতগুলো লোককে মেরে ওর তো সামনে যে পড়ছে তাকেই মেরে দিচ্ছে। ঠিক আছে, আর তুমি ডেয়ারডেভিলের সাথে যখন ডেয়ারডেভিলের সাথে যখন মারপিটটা করছে, তুমি দেখবে ও যখন মারছে, ওর কস্টিউমের মধ্যে দেখবে মিনিমাম পিছন আর সামনে মিলিয়ে ডেয়ারডেভিলের কস্টিউমে অ্যাটলিস্ট 12খানা
দুখানা চাকু সারা মানে ডিআরডিবিলকে দেখি বলে হঠাৎ গডজিলার মতো মনে হচ্ছে, বডি থেকে এত স্পাইক বেরিয়ে গেছে, বডিতে স্পাইক বেরিয়ে এত চাকু মেরেছে, বাপ রে, মানে কোন লেভেল অফ কেভলার কতটা এবং কোন লেভেল অফ ওয়েপন্স ওর মানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কি সাংঘাতিক ও। এবং না এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যে ডিআরডিবিলকে এত পোক্ত স্যুট কে বানিয়ে দিল। এটা তো ওই স্যুটটাই মনে হয় না, এটা তো সিজন 3 স্যুটটাই মনে হয়। না 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 ইয়ে কি জানো সিজন 3 স্যুটটা, কিন্তু এদিকে আবার এই যে শিহাল্ক তো তুমি দেখোনি, শিহাল্কের একটা জায়গাতে ও একটা নতুন স্যুট বানিয়েছিল, সেটা রংটা হলুদ ছিল বাট আর্মার টার্মার দেওয়া ছিল, সো ইটস লাইক ও স্যুট করতেই পারে, বাট আমার মনে হয় পরে এপিসোড গুলোতে দেখাবে কোথা থেকে ও স্যুট করছে। হ্যাঁ মানে ওই মাস্ক, কতগুলো মাস্ক, ওগুলো কিছু এক্সপ্লেনেশন তো থাকবে, এক্সপ্লেনেশন 100% থাকবে, আমার মনে হয় রাখবে এক্সপ্লেনেশন, না হলে হবে না। নেটফ্লিক্স এর ডেয়ারডেভিল আর এই ডেয়ারডেভিলের মধ্যে স্লাইট ডিফারেন্স তো একটা আছেই, দেখো ওই একটাই পার্থক্য আমার চোখে পড়েছে, একটাই পার্থক্য কি, সেটা হচ্ছে গিয়ে কালার গ্রেডিং। নেটফ্লিক্স এর ডেয়ারডেভিলে না রাত্রিবেলা সিকোয়েন্স খুব বেশি ছিল, রাত্রিবেলা সিকোয়েন্স খুব বেশি ছিল, দিনের বেলা সিকোয়েন্সে ওরা একটা ব্লুইশ ইয়ে মতো মারতো এবং সেটা খুব ডার্কিশ, আর রাত্রিবেলার ইয়েগুলোতে আর রাত্রিবেলার গুলোতে গ্রিন আর ইয়েলো, খুব ডার্ক ইয়েলো আর খুব গ্রিনিশ মার্কা ইয়ে মারতো, মাঝে মাঝে রেড ফেলে দিত, মাঝে মাঝে রেড ফেলে দিত, প্রাইমারি কালার না মাঝে মাঝে রেড মারতো। এখানে আমি দেখলাম খুব ভাইব্রেন্ট, আর দিনের বেলার সিন প্রচুর রয়েছে, মানে নিউ ইয়র্ক সিটিটাকে দেখে মনে হয় যে হ্যাঁ নো ওয়ে হোমে স্পাইডারম্যান এরকম সিমিলার দেখতে জায়গাতেই যা করার সমস্ত কাজকর্ম আমি ওটাই বলতে যাচ্ছি না, কারণ নেটফ্লিক্সে ডেয়ারডেভিলটা যতটাই মানে এখন আমরা যতই বলি যে ডেয়ারডেভিল ইজ ইন দ্য এমসিইউ, শোটা যখন তৈরি হয়েছিল ইট ওয়াজ ক্লিয়ারলি নট মেড টু বি আ পার্ট অফ দ্য এমসিইউ, ঠিক আছে, ইট ওয়াজ মেড টু বি আ পার্ট অফ আ সেপারেট থিং অনলি। শোটাকে ওরকম ভাবেই ডার্ক করে বানানো হয়েছিল। এখন এই বর্ন অ্যাগেন বেসিক্যালি নেটফ্লিক্সের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ওগুলোকে তো আনছেই, বাট এখানে একটা ম্যান্ডেট তো আছেই যে দিস শুড ফিল লাইক ইট ইজ আ পার্ট অফ দ্যাট ইউনিভার্স, সেই জন্য একটু হলেও ভাইব্রেন্সিটাকে তোমাকে রাখতেই হবে, কিছু করার নেই। বাট আমার মনে হয় না সেটা খুব একটা খারাপ লাগছে, আমার কিন্তু খারাপ লাগেনি। না না আমারও খারাপ লাগছে না, আমারও খারাপ লাগছে না, কারণ দেখো টু বি ভেরি অনেস্ট আমি বলছি, অনেক শো বা অনেক সিনেমা কি করে এই ডার্ক টোনটাকে অ্যাডাপ্ট করার জন্য না, যে অকারণে সব নাইটের সিকোয়েন্স, অকারণেই সমস্ত কিছু চাপা কালার, সবার মাথাতেই ওই জ্যাক স্নাইডার সিনড্রোমটা চলে আসে। বাট কোন গল্পের ডার্ক টোন তার ইনার লাইন যে থিম বা যেই জিনিসপত্র তুমি এক্সপ্লোর করছো তার মধ্যে থাকে, না তো কি কালার গ্রেডিং বা ইয়ের মধ্যে থাকে। কালার গ্রেডিং জাস্ট মুডটাকে ফুটিয়ে তোলার জন্য। এখানে দেখো ডেয়ারডেভিল কিন্তু কাইন্ড অফ হ্যাপি একটা লোক, ও অন্যান্য সময় যেরকম ব্রুডিং স্যাড, মানে চেরি যখন ওকে ওই সমুদ্রের ধারে দাঁড়িয়ে বলবে না যে আমি 1 বছর ধরে যে লোকটাকে দেখছি সে অনেক ভালো ডেয়ারডেভিলের থেকে, কথাটা অ্যাকচুয়ালি কিন্তু ট্রু। ডেয়ারডেভিল লাইফটাকেও এনজয় করছে, কাজকর্ম করছে, আশেপাশে লোকজন রয়েছে। আরে ওটাই তো না, মানে দেখো এত বড় একটা ট্র্যাজেডি হয়েছে, ও সেটাকে কাটিয়েও কিন্তু উঠেছে। আগের ডেয়ারডেভিল যেরকম সেলফ ডাউটে ভুগতো, আমি কি মেরে ফেলবো, আমি কি পানি ছাড়ার মতো হয়ে যাবো, এর মধ্যে এখনো ওগুলো আসেনি। না মানে এখানে কিন্তু গিলটা একটু হলেও কাজ করছে, সেই জন্য কিন্তু ডেয়ারডেভিল কস্টিউমটা এখনো ধরেনি, গিলটা এখনো কাজ করছে, সেই জন্য চার্চের বাইরে দাঁড়িয়ে ও সারমনটা শুনছে কিন্তু চার্চে কিন্তু ঢোকেনি, ও কিন্তু চার্চে ঢুকবে না, ওই গিলটা কাজ করছে, চার্চেও এখনো ঢুকবে না, কস্টিউমটা এখনো পরেনি, ঠিক আছে। সেই জন্য ফাইনালি লাস্টে ওই অ্যাকশন সিনটা যখন হলো, যখন ওই লোকটা মরলো বা আউট হলো, আমার তো মনে হয় গেছে মরে, ঠিক আছে, গেছে, ওই লেভেলে মার খেলে কেউ বেঁচে কি করে থাকে আমি বুঝতে পারি না, ও গেছে। হাত ভাঙা মালটা তো ঠিক আছে, এটাকে টেবিল ফ্রিজ তারপরে ওরকম ভাবে ফেললো, আই এম লাইকলি কি এইরকম ভাবে একবার জেমস গান্ডু আমার কাছে যাই হোক, তো মেরেছে যে
তারপরে ওই যে চশমাটা ভেঙে আছে, চশমাটা অলরেডি ক্র্যাক, ওটাই তো ইটসেলফ সিম্বলিজম। চশমাটা ক্র্যাক হয়ে গেছে, চশমা ক্র্যাক হয়ে গেছে, চশমাটা পড়লো, চারিদিক তাকালো, তারপর যে চিৎকারটা করলো, ওটাই তো বেসিক্যালি ওর ফ্রাস্ট্রেশন না, যে আমি চেষ্টা করছি না হওয়ার, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না। আমি তো এটাই বুঝলাম না, ও লোকটাকে বাইরে বার করে দিল, ও লোকটার পেছন পেছন চলে গেল না কেন? ও কেন থেকে গেল ঘরের মধ্যে? পুলিশ এসে ঘর ভেঙে পেত না, কাউকে ফেরত চলে যেত না। ও তো he is doing work as a lawyer na, he is expecting the police to go so far, তুমি যদি মারতে থাকো একটা পয়েন্টে পুলিশটা কিছু বলে ফেলবে and the lawyer can charge. What he did not expect was the lawyer to actually was the police officer to take a gun out and try to shoot him. সেটাও এক্সপেক্ট করেনি তো। সেটা খুব ঠিক কথা। আমিও ভাবলাম যে ভাই এই তো কি লেভেলের বকছে, মেরে দেবে মানে। আর আমি জানি না, মানে ওই মোমেন্টটা বেশ ডার্ক ছিল, ঠিক আছে। ওই যে ও তো এক্সপেক্ট করেনি যে বন্দুকটা বের করে গুলি মারবে, ওই জন্যই তো অ্যাটাকটা করলো। ওকে যদি ঘুষি মেরে যেত, ও কিন্তু কোনো অ্যাটাক করতো না, ও কিন্তু চুপচাপ বসে থাকতো, বলতো ব্লাইন্ড ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানুষ, তুমি মেরে দিচ্ছ, আই ক্যান জাস্ট গো টু কোর্ট এন্ড সে যে আমাকে মারা হয়েছে। আমার জামা কাপড়ের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করে সবকিছু করে আমি সুন্দর তোমাকে ইয়ে করে দিতে পারি, তাতে আর ওরা ওকে যেরকম মাটিতে ফেলে কিক করেছে, ওর বডির মধ্যে ছাপ থাকবেই, ব্রুজ মার্ক থাকবেই, ওকে মেরে মুখ থেকে রক্ত বার করে দিয়েছে, মানে রক্ত ড্রিপিং এর কিন্তু দেখানো হয়েছে যে না এরকম না যে ওকে চেপে ধরে মারলো, কোনো সাইন ফাইন কিছু নেই। ওরা ওর ফেসে পাঞ্চ করেছে, রক্ত বার করেছে, বডিতে মাল্টিপল ওরা ইয়ে করেছে, কিন্তু ও কিন্তু কিছু করছিল না। যেই বন্দুকটা দেখিয়েছে তখন গেছে ওর মাথা গরম হয়ে। আমার যে ভাল লাগছিল না, আমিও জানি যে মারামারি করে কেসটা ওই খাচ্ছে, বাট কি হয় বলো তো, আমি বলছি ডেভিল আর বিলি বুচার, এই তিনজনকে যখন আমি দেখি না যে এরা কাউকে কেলাচ্ছে, আমি অন্যরকম শান্তি পাই, ঠিক আছে। ওকে, মানে ভাষায় বোঝানো যাবে না। ডেভিল দেখার মজা তো ওটাই যে it's all about his control. He is already working through Catholic guilt. মানে ক্যাথলিক গিল্ড তো সবসময় ওর থেকে বড় হিপোক্রিট তো হয় না। ও ক্যাথলিকের সমস্ত রুলস টুলস ফলো করে, চ্যাস্টিটি মেনটেন করবে, সবকিছু করবে। এইদিকে তুমি ডেয়ারডেভিলের পার্সোনাল লাইফ দেখো, কতগুলো যে গার্লফ্রেন্ড আছে ওর, করতে পারবে না, ঠিক আছে। মানে মোটামুটি স্পাইডারম্যান নিজেই বলে যে আমার ভিলেন অরিজিন স্টোরি হলো কারণ ব্ল্যাক ক্যাটের সাথে ডেয়ারডেভিলের একটা ওয়ান নাইট স্ট্যান্ড হয়েছিল বলে স্পাইডারম্যান নিজে বলে। হ্যাঁ, ওটা হলো, তো ওটাই বলছি, কিছুই বলার নেই। এর থেকে পানিশার অনেক সৎ ভাই, মেয়েবাজি করে না ভাই, ও পোজ মারে বাট গুড না দের। ওকে না, বাট এদিকে আরেকটা ব্যাপার হলো যে যেটা দেখার সেটা হলো অ্যাকচুয়ালি ভিলেনটা যদি মিউজ হয়, ঠিক আছে, ভিলেনটা যদি মিউজ, কারণ দুটো জিনিস আছে, এক হলো ফিস্ক মেয়র, ঠিক আছে। তো মেয়র হয়ে মিউজকে আমার মনে হয় না মেন ভিলেন করতে পারবে বলে। মিউজকে মেন ভিলেন করলে পরে দেখো, মিউজকে তো আমি কমিক্সেই দেখলাম যে মিউজকে কোনোদিন মিউজের না আইডেন্টিটি কোনোদিন রিভিল হয়েছে। মিউজকে জাস্ট খালি ওই ক্যাওস থিওরির মতো মাঝে মাঝে নিয়ে এনে ফেলে। মিউজকে লাইক ওই দেখো মেন ভিলেনের ওরা কি রিভিল করে, মিউজ উইল বি ইউজড অ্যাজ আ ভিলেন জাস্ট টু ড্রাইভ হোম ফিস্কস পয়েন্ট যে মাস্ট ভিজিল্যান্টিজ আর ডেঞ্জারাস বেসিক্যালি। কিন্তু মিউজ তো ভিজিল্যান্টি নয়। আমি জানি না যে মানে ফিস্কের ভিজিল্যান্টি নিয়ে এত কথা বলার সাহস হয় কি করে। ও বলছে আই ওয়াজ ভায়োলেটেড বাই আ ভিজিল্যান্টি। আরে তুই গুন্ডা দিলি, তুই চুতিয়া দিলি, তাই কেলিয়েছে তোকে, নাহলে তোকে কেলাতো না। আই ওয়াজ ভায়োলেটেড মানে তুই কি সুন্দরী কোনো মেয়ে যে তোকে ভায়োলেট করে দিয়ে চলে যাবে? তুই ছিলিস চুতিয়া ভাই, তাই কেলিয়েছে তোকে। তুই ভদ্র হতে তোকে কেউ টাচও করতো না। সেটা আসলে কথাটা সেটাও নয়, অনেক ফ্যাক্টর আছে। প্রথমত তো সিজন 3 তে যা মার খেয়েছে ও, ঠিক আছে, সিজন 3 তে যা মার খেয়েছে শেষে, সেটা হলো একটা। সেকেন্ডলি হকাইয়ে শেষের দিকে ওকে গুলি মেরেছে, চোখের ভিতর দিয়ে গুলি বেরিয়ে গেছে, চোখ গেছে ভোগে। আমি দেখিনি, দেখিনি।
হকাইয়ে শেষে ওটা হয়েছে, তারপর একো সিজন 1 এ উইলসন ফিস্ককে আবার দেখিয়েছে, ওখানে ওটার একটা মেনশন দেখছিলাম আমি, ওরা বলছিল যে আই হার্ড দ্যাট সামওয়ান শট অ্যাট ইওর ফেস, শট এট ইওর ফেস। তাতে ও বলছে ইয়াঙ্গার জেনারেশন হোয়াট ক্যান বি ডু। আমি বলি বাহ কি সুন্দর কথাবার্তা, সত্যি সিরিয়াস। আর এখন তো ভেনেসাও বোধহয় অন্য লোকের সাথে ঘুমোচ্ছে, অ্যাডাম না কে, ঠিক আছে। ওকে, ওইটা নিয়েই তো ম্যারেজ কাউন্সেলিং না বেসিক্যালি, ওটা নিয়ে না ফিস্কের লাইফটা। তবে আমি একটা জিনিস দেখলাম, এই ডিয়ার ডেভিল বর্ন এগেনের কমিক বুকে নাকি রয়েছে যে ফিস্ক ডিয়ার ডেভিলের আইডেন্টিটি জানতে পেরে গেছে এবং ওর লাইফ একদম পুরো বরবাদ করে দিতে উঠে পড়ে লেগেছে। এখানে তো আইডেন্টিটি অলরেডি জানে তো, এটা হ্যাঁ এখানে তো ফিস্ক অনেক আগে থেকে জানে, কিন্তু ফিস্ক কিন্তু ফিক্সেটেড নয় যে আমি ডিয়ার ডেভিলকে আমার একদম ইয়ে করতেই হবে। না ফিস্ক আইডেন্টিটি জানলেও ফিস্ক কিছু করবে না, কারণ ওটাই তো সিজন 3 ডিল ছিল না, যে তুমি যদি কিছু বলো আমাকে, তোমার ডিটেলস এর কিংপিন আমি সবাইদেরকে বলে দেবো, সেটাই তো ডেয়ারডেভিলের ডিল ছিল। এই জন্যই তো সিজন 3 তে ফাইনালি ছেড়ে দিল। তো এখন ব্যাপারটা ওটাই না, এখন ও যে মেয়র হচ্ছে, মেয়র হওয়াটা তো বেসিক্যালি অ্যান আলটিমেট ফর্ম অফ লেজিটিমেসি, দ্যাটস হোয়াট হি ইজ ট্রাইং টু ডু। তো এটাতে এখন কোন দিকে যাবে ব্যাপারটা, সেটাই গল্পটা এখন কোন দিকে নিয়ে যাবে। কারণ আমার তো মোটামুটি একটা মাথায় আইডিয়া আছে যে কোন দিকে যাচ্ছে, এবং ওই দিকে যদি নিয়ে যায় ব্যাপারটা, তবে তো আমি এখন কমিক্স ডিয়ার ডেভিলের কিছুদিন ধরে আমি পড়বো না, ঠিক আছে। আমি কোন রকম স্পয়লার আমি চাই না, আমি একদম যেরকম আসবে সেরকম। আমি নিউ ইয়র্কে, শোনো, মিউজকে নিয়েছে যখন প্রচন্ড কেওস হবে, ঠিক আছে, নিউ ইয়র্ক সিটিতে বিভৎস কেওস হবে, পারলে এটা ব্লাডবাথ হতে পারে। আর আরো দূর যদি যায়, কারণ ডেভিলস রেঞ্জ যদি যায়, ডেভিলস রেঞ্জের গল্পটা যদি যায়, চিফ জেডার্স্কির গল্পটা ডেভিলস রেঞ্জ যেটা, ওইখানে যদি যায় তাহলে তো হয়ে গেল। ভোগে ডেভিলস রেঞ্জ মানে কি, যেখানে ডিয়ার ডেভিল নিজেরা নিনজা বাহিনী মতো আরম্ভ করবে? তো না ওটা শ্যাডোল্যান্ড, না ওটা না, ওটা খুব বাজে, ওটা বেকার একটা গল্প, ওটা না। ডেভিলস রেঞ্জ হলো ফিস্ক মেয়র হয়ে মোটামুটি পুরো সিটিটার কন্ট্রোল নিয়ে, পুরো সিটির কন্ট্রোল নিয়ে নেয় পুরোপুরি। বাহ, ওখানে যদি যায় তাহলে হয়ে গেল। আর অ্যাভেঞ্জার্সরা কি করছিল? বালছিট ছিল না অ্যাভেঞ্জার্স ইনভলভ ছিল ডেভিলস রেঞ্জ, বাজে রকম। এটা বলো না যে তুমি উইলসন ফিস্ক অ্যাভেঞ্জার্সের সাথে কাজ করেছে কখনো? না কাজ করেনি কোনোদিনই, বাট মানে কনফ্রন্টেশনে গেছিল। উইলসন ফিস্কের সব থেকে বড় কনফ্রন্টেশন হয়েছিল, দুজন হিরোর সাথে, টেকনিক্যালি দুজন হিরোর সাথে। একটা হলো ডেয়ারডেভিল, আর পানিশার ম্যাক্সের ক্ষেত্রে পানিশারের সাথে হয়েছিল। পানিশারের সাথে পানিশার হচ্ছে গিয়ে সমস্ত ভিলেনদের অ্যান্টিরোড, ঠিক আছে, যার যা স্কিম আছে সমস্ত কিছু আছে, একে একটুখানি বিরক্ত করে হাতে বন্দুক দিয়ে দাও, সবাই শেষ, ঠিক আছে। ইউ স্কিম অল ইউ ওয়ান্ট, সবার ভাগ্যে একটা করে গুলি আছে। না পানিশারকে এখানে দেখো, পানিশারের এটা তো অ্যানাউন্স হয়ে গেছে যে পানিশারের শো বেরোবে না, পানিশারের একটা স্পেশাল এপিসোড বেরোবে, এটা অ্যানাউন্স হয়ে গেছে। ওই 1.5 ঘন্টার বা 1.5-2 ঘন্টার এই বছরই বেরোবে না পরের বছর বেরোবে আমার ঠিক খেয়াল নেই, একটু বেরোবে। আমি বলছিলাম কি শটগান ব্লাস্টিং স্টাইলের স্টোরি হবে, মানে যতদূর পরে আমার মনে হলো ওটা বোধহয় ওই এক রাত বা একদিন বা এরকম কোনো গল্প কিছুটা হবে, ঠিক আছে। বড় একটা অ্যাকশন সিকোয়েন্সের মতনই হবে, যে ওকে ধরার চেষ্টা হচ্ছে বা ও কিছু করছে, সেখানে ডিয়ার ডেভিল এলো 4টে থাপ্পড়কে পড়ে গেল, এরকম জিনিসপত্র হতে পারে, আবার নাও দিতে পারে, সেটাও হতে পারে। আমি লিটারালি বলছি, আমার যে কমিক্সটা তোমাকে দেখিয়েছিলাম উইদাউট ফিয়ারে, ডিয়ার ডেভিলকে ওই পুলিশ অফিসারটা রাস্তার মধ্যে অলমোস্ট পেরে ফেলেছে, পানিশার এসে ওকে উদ্ধার করে নিয়ে গেল, উদ্ধার করে নিয়ে গিয়ে ব্ল্যাকমেল করছে যে তুমি এই লোকটাকে মারো, নাহলে আমি তোমাকে মেরে দেবো। লিটারালি মানে ডিয়ার ডেভিল নিতে পারছে না যে ভাই তুই আমাকে বাঁচিয়ে নিয়ে এলি, এসেই তো শুরু হয়ে গেল। ওই মেরে ধরে অজ্ঞান করে ডিয়ার ডেভিলকে বেরোতে হলো। ডিয়ার ডেভিল বেরোলো কি, ডিয়ার ডেভিলের জামা কাপড় নষ্ট হয়ে গেছে, ও পানিশারের স্কাল মাস্ক পরে বেরিয়েছে। ওটাই তো চিফ জেডার্স্কি প্রথম আর্কটা, চিফ জেডার্স্কি
ওয়াটারমার্কটাই ওটা। পরে বেরিয়ে রাস্তায় গুন্ডার সাথে দেখা হয়ে গেছে, তারা ডিয়ার ডেভিলকে পানি ছেড়ে অ্যাটাক করছে। আমি খালি ভাবছি যে ডিয়ার ডেভিলের লাইফটা কত খারাপ। লাস্টে দেখি স্পাইডারম্যান গিয়ে ওকে হুমকি দিচ্ছে যে ম্যাট তুমি খুব অসুস্থ, আমি যদি তোমাকে আর দেখতে পাই তখন কিন্তু আমাকে অ্যাকশন নিতে হবে, তুমি আর বেরোবে না, তুমি ঠিক হও, নাহলে কিন্তু তোমাকে আমি দেখে নেবো লিটারালি। আর এইগুলো মানে আমি জানো তো সবথেকে মজার ব্যাপার হলো, সবথেকে মজার ব্যাপার, তুমি চিফ জেডার্সকি লেখা পড়বে রিগার্ডিং স্পাইডারম্যান, ওই ডেয়ারডেভিল ওপেনলি লেখা আছে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট চিফ জেডার্সকি ফিলস অ্যাবাউট স্পাইডারম্যান ইমিডিয়েটলি। ওখানেই একটা লেখা আছে, I can sense him, ডেয়ারডেভিল নিজে বলছে, I can sense him, I can sense his anger, he is always the best of us। একদম পরিষ্কার লেখা, he is always the best of us। চিফ জেডার্সকি বলেই দিচ্ছে এবারে, দিস ইজ হোয়াট আই ফিল অ্যাবাউট স্পাইডারম্যান। একদম কিছু কিছু রাইটার আমি দেখো এদের মধ্যে বেস্ট আমি স্পাইডারম্যানকে মনে করি কিনা আমি জানি না, কিন্তু এটা ঠিক যে ডিসি থেকে ব্যাটম্যান, মার্ভেল থেকে স্পাইডারম্যান। যদিও জানো তো, মানে যদিও আমি তোমাকে বলছি স্পাইডারম্যান কিন্তু আমার টপ 7 ক্যারেক্টার যাদেরকে আমি কাইন্ড অফ পুজো করি, মানে ওরশিপ করি, ঠিক আছে, তাদের মধ্যে স্পাইডারম্যান কিন্তু পড়ে না, কিন্তু তাও আমাকে মার্ভেল থেকে কেউ জিজ্ঞাসা করলে অটোমেটিক্যালি, কারণ আমার মনে হয় যে স্পাইডারম্যান আর পানিশার আর ডেয়ারডেভিল এরা তিনজন খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, তবে স্পাইডারম্যানের স্ট্রাগলটা খুব বেশি রিয়েল। মানে দেখো ডেয়ারডেভিল অনেক লিভারেজ ছিল, ঠিক আছে, মানে ডেয়ারডেভিলেরও ছোটবেলাটা খুব কষ্টে গেছে, কিন্তু ডেয়ারডেভিলের অ্যাডাল্ট লাইফ একটু হলেও হ্যাপি। স্পাইডারম্যানের অ্যাডাল্ট লাইফ কিন্তু একেবারে হ্যাপি লাইফ না। স্পাইডারম্যান এদিকে তো এইখানে একটা খবরও এসেছিল যে চার্লি কক্স আর ভিনসেন্ট ডিনোফ্রিও কেভিন ফাইগিকে একটা মিনি সিরিজ পিচ করেছে অন উইলসন ফিস্ক। মানে বেসিক্যালি দে ওয়ান্টেড টু ডু অ্যান এমসিইউ's ভার্সন অফ পেঙ্গুইন, বেসিক্যালি এমসিইউ's ভার্সন অফ পেঙ্গুইন করতে চাইছিল আর কি। আমি ভাবছি যে ওটা যদি করে, ওটা করলে তো হয়ে গেছে। না ওটা করতেই পারে, পেঙ্গুইন 2 তো এমনিও আসবে না, অমনিও আসবে না, ঠিক আছে, ওটা যে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে রবার্ট প্যাটিনসন বলছে আই ফাকিং হোপ দে স্টার্ট শুটিং, নাহলে আমি বুড়ো হয়ে যাবো এরপরে। না ঠিক আছে, আমি তো বলছি আমার না মাঝে মাঝে ইচ্ছে করে জেমস গানের চুম পাঠিয়ে বলি, ভাই তুই একদম ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছিস ভাই, যেই রাস্তা থেকে কোনো পয়েন্ট অফ নো রিটার্ন, যেই রাস্তায় গেলে পরে গাড্ডা ভাই, তুই একদম সেদিকে যাচ্ছিস ভাই, তুই আরো এগো, আমি তোর পাশে আছি, আর কেউ না থাকবো, ঠিক আছে। ইস, কোনো মানে হয় সত্যি না। দুটো কোম্পানি ইজ আনবিলিভেবলি এফড, ঠিক আছে, দুটো কোম্পানি আনবিলিভেবলি ফাকড। না দেখো মার্ভেলের যে ফাক্ট যে ব্যাপারটা, দেখো মার্ভেলের 2-3টে ভালো জিনিস আছে, যে ভাই ওরা কনসিস্টেন্ট, বাজে করুক ভালো করুক, ওরা রিবুট পলিসিতে ওরা বিশ্বাস করে না, ওরা কন্টিনিউ করে। এবং আই থিঙ্ক ডিসির এই একটাই জিনিস শেখা উচিত ছিল ওদের থেকে, আর ভাই কোনো একটা জিনিস কাজ করছে না তো মেন প্রবলেম পয়েন্টটা দেখে ওটা তুমি ফেলে দাও। প্যাটিজেল পৌঁছাচ্ছে না, ওকে তুমি সরিয়ে দাও, মানুষ গ্যালগাডোটা অভ্যস্ত হয়ে গেছে, তুমি অন্য কাউকে নিয়ে আসো, ঠিক আছে। মানে আমি তোমাকে বলছি যে ডার্ক সাইডের সাথে জাস্টিস লিগের যুদ্ধ হবে, এটা তো স্নাইডারের কপিরাইট বা পেটেন্ট তো নয় যে স্নাইডারের হাত দিয়ে হতে হবে। এটা তো নরমাল, এটা তো সুপারম্যান না অ্যানিমেটেড সিরিজ থেকে শুরু করে হেন কোনো কার্টুন নেই, হেন কোনো কমিক্স নেই যেখানে এই গল্পটা নেই। মানে ইট ইজ আ ভেরি নর্মাল থিং যে ঠিক আছে স্নাইডারকে দিয়ে আমরা আর করাতে পারবো না, স্নাইডারের 3টে সিনেমা বার করে দিয়েছি, এটা স্নাইডারের ফেয়ারওয়েল, এবার স্নাইডারের পরে অন্য একজন এসে এই স্টোরি লাইনটাকেই কন্টিনিউ করবে, ঠিক আছে, সেটা ওরা করতেই পারতো। সেটা না করে সবাইকে ফেলে, সবাইকে দূরে সরিয়ে, সবার সাথে শত্রুতা করে, সবার কেরিয়ার খারাপ করে কোনো মানে ছিল না। কারণ দেখো একটা ব্ল্যাক অ্যাডামের সিনেমা যত বেশি ক্রিটিসিজম পেয়েছে, ব্ল্যাক অ্যাডাম তো গালাগাল তো অনেক খেয়েছে, কিন্তু আজকে যদি ব্ল্যাক অ্যাডাম এখনো যদি থাকতো, তাহলে ডোয়েন দ্য রক জনসনও বুঝতো যে না ঠিক আছে চলো আমি কানটা একটুখানি লম্বা করি, ভুরুটাও চাই, একটা ফলস উইক পড়ি,
কারণ দেখো ও তো শুধুমাত্র একা নয়, ওখানে তো ডক্টর ফেটও আছে, ডক্টর ফেটের প্রচুর ফ্যান আছে, অ্যাডাম স্পেশাল কেউ কারো কারো ভালো লেগেছে। ডক্টর ফেটের কাস্টিংটা অসাধারণ ওই সিনেমাটা, পিয়ার্স ব্রসনান ইজ লাইক পিচ পারফেক্ট। আর এই যে রিবুট, ডিসির এই রিবুটের চক্করে সব থেকে বাজে জিনিস কি জানো তো, হলিউডে যারা কলাকুশলীও আছে না, তারাও জানে যে এদের কোনো ঠিক নেই। আমি আজকে এদের সাথে কন্ট্রাক্টে যাব, ম্যাট বোমান নাকি 3টে ফিল্মের কন্ট্রাক্টে সাইন করেছিল, কিন্তু কোনোদিন কাস্টিং অ্যানাউন্সমেন্ট এই জন্য করেনি, কারণ ম্যাট বোমান হচ্ছে কি গে। হ্যাঁ হ্যাঁ ঠিকই। তাহলে তোরা এগুলো করিস কেন ভাই? আজকে তোদেরকে দেখে সিনিয়র অভিনেতা জুনিয়র অভিনেতা কারোরই কোনো ভরসা নেই, কারণ কিছু একটা প্রবলেম হলে তোরা বলবি আমরা সব রিপিট করে দিচ্ছি, সব ফেলে দিচ্ছি। এদিকে অ্যাকশন ফিগার বিক্রি করছি, এদিকে ম্যান অফ স্টিলের অ্যাকশন ফিগার বিক্রি করে এখন আমি ঘরে টাকা তুলছি, কিন্তু ওগুলো সব রিপিট। তাও তো ডিসি অনেক বেটার আছে। তুমি তো স্টার ট্রেক ফলো করো না, স্টার ট্রেক তো গেছে পুরো গাধার গাড়ি, ঠিক আছে? স্টার ট্রেক তো গেছে, শেষ, কিচ্ছু নেই বেঁচে স্টার ট্রেকে। মার্ভেল নিজে খুব ভালো করে জানে যে আজকে কোনো নিউ অডিয়েন্স আমার সাথে জোড়ার পরে 2008-এর আয়রন ম্যান থেকে আপ আনটিল 17 বছরের সবকিছু দেখবে না, আর তারপরে গিয়ে 2000 সালের স্পাইডারম্যান এক্সপ্যান্ড দেখে আসবে না। মার্ভেল এটা খুব ভালো করে জানে, সেই জন্য মার্ভেল প্রত্যেকটা সিনেমার এরকম অ্যাপ্রোচ রাখে যে আমি এত ইজি টু আন্ডারস্ট্যান্ড গল্প বানাবো যে কেউ। টেকনিক্যালি স্পিকিং তুমি যে কথাটা বললে, এটা মার্ভেল ভুলে গেছিল ফেজ 4-এ, সেই জন্য মার্ভেল এতটা ঘেটে গেছিল। কারণ এতগুলো টিভি শো বানিয়ে কেউ যদি আমাকে এখন বলে যে আমি ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার বলে একটা 6 ঘন্টার টিভি শো দেখবো, তারপর আমি একটা সিনেমা দেখতে আসবো ক্যাপ্টেন আমেরিকা 4, সেটাতে আমি বুঝবো যে কি হয়েছে, অ্যালং উইথ ইনক্রেডিবল হাল্ক। লোকেরা যতই বলুক যাই বলুক, সবাই তো সবকিছু দেখে না, এটা তো ঘটনা। না না না, আরে কারোর পেশেন্স নেই। তুমি ভাবো না আজকে আর 15 বছরের ছেলে প্রথমবার কিছু একটা দেখে ফেকে যে হ্যাঁ আই হ্যাভ টু ওয়াচ এভরি মার্ভেল থিং, ও তো পাগল হয়ে যাবে যে এতগুলো সিনেমা এতগুলো টাইম লাইন বুঝতে হবে, ঠিক আছে? মানে ওর তো মাথায় চাপ পড়ে যাবে। না, আর ওরা হয়তো কনফিডেন্টলি এক্সাইটেড হয়ে হয়তো ফলো করবে, কারণ প্রথম 2008 থেকে ধরো 2019 অব্দি, এন্ড গেম অব্দি ধরো স্ট্রেট লাইন ব্যাপারটা, সবকটা সিনেমা মোটামুটি ক্রোনোলজিক্যালি ফলো করা। না জানো তো এন্ড গেম অব্দি স্ট্রেট লাইন নয়, কেন নয় আমি তোমাকে বলি। হ্যাঁ, আরে কি আমার মার্ভেল আছে তো ওই না ওইসবের জন্য বলছি না, আমি অডিয়েন্সের কথা বলছি। আমার মায়ের ডান্স একাডেমি আছে, ঠিক আছে? হ্যাঁ, সেখানে সমস্ত মহিলারা নাচ করতে আসে, বাচ্চা মেয়েরা নাচ করতে আসে। তারা ইউজুয়ালি এই সমস্ত সুপার হিরো ফিল্ম তারা ইন্টারেস্টেডই নয়, তারা দেখতেই চায় না। এন্ড গেম তারাও দেখতে গেছে, কারণ কি নিয়ে লোকে মাতামাতি করছে এটা জানার জন্য। মাতামাতি কিসের দেখে আসি। হ্যাঁ, এই যে এন্ড গেমের যে 2 বিলিয়নের ওপরে, এবং সবাই যে মুখ শোকায় যে ওরকম বক্স অফিস হচ্ছে না, আরে ওরকম বক্স অফিস হবে না, কারণ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস মারা আর ফেসবুকে স্টোরি মারার জন্য অনেক লোকে এন্ড গেম দেখতে গেছে। দে আর নট জেনুইন অডিয়েন্স, they are not going to come back and watch Captain America New World Order, Brave New World. We are not, and আমরা কেউ এক্সপেক্টও করছি না সেটা, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে? এরকম প্রচুর আছে, এগুলো ফুটবল খেলাতেও হয়। সিজনাল ফ্যান্সও আছে, অ্যাকচুয়াল ক্লাব ফুটবল দেখে ফ্যান্স তারাও আছে, ক্রিকেটেরও সিজনাল ফ্যান্স আছে। সব ম্যাচ দেখে না, ওয়ার্ল্ড কাপ এলে দেখবে লোকজন ভিড় করে দেখতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? এই সব কিছুতেই তাই হয়, উইচ ইজ কমপ্লিটলি ফাইন, হতেই পারে, আমার সেটা আপত্তি নেই। কিন্তু তোমার ওই লেভেল অফ হাইপ বিল্ড করার জন্য তোমাকে তো তার আগের যে সোর্স গুলো সেগুলোকে তো ঠিকঠাক করে করতে হবে। আমি তো মার্ভেল তো এটা বলতে পারবে না একবারও যে এন্ড গেমের পরে যা বানিয়েছে সব কাজ করেছে, কাজ তো করেনি, ওই কারণেই তো দেরিয়েছিল। মার্ভেলেরই ওক আইডিওলজি থেকে সরে আসতে হবে। আমি সিরিয়াসলি বলছি, মার্ভেলের একটা থান্ডারবোল্ট বানানোর জন্য এত বছর ওয়েট করার দরকারই ছিল না। আমি লিটারালি মনে করি, দেখো থান্ডারবোল্ট বাদ দাও, আমাকে বলো তো পরিষ্কার কথা, এটা কোনো একটা লজিক হলো? এন্ড গেমের পরে তুমি ব্ল্যাক উইডোর সিনেমা আনছো, এটা কোনো লজিক হলো? এটা জাস্ট আনঅ্যাকসেপ্টেবল, এটা কোনো কথা হলো? এবং আমি ঠিক বুঝলামই না, তোরা হকাইকে কোনোদিন প্রপার রেসপেক্ট তোরা দিলি না, ঠিক আছে? তোরা ব্ল্যাক উইডোর পাস্ট ঘেটেও কারোর কোনো লাভ ছিল না। কোনো জিনিস যত কম জানবো অ্যাম্বিগুইটি থাকবে, ঠিক আছে?
আরে আমার এখানে কোনো বক্তব্য নেই। দেখো, আমার ক্যাপ্টেন মার্ভেল ওই হকাই ওই বলিভিয়া জোকস মারে, খালি হকাই আর ব্ল্যাক উইডো দেখবে বলিভিয়া জোকস মারে। তোরা ওটাকে এক্সপ্লোর করতে পারতিস, তোরা ওদের দুজনকে এক্সপ্লোর করতে পারতিস। আরে ঠিক আছে, সে তুমি যাই এক্সপ্লোর করো, আমার সেটাতে আপত্তি নেই। দেখো, আমার ক্যাপ্টেন মার্ভেলের ক্যারেক্টারটাকে নিয়ে কোনো আপত্তি নেই, আমার সিনেমাটাকে নিয়ে আপত্তি আছে। আমার সিনেমাটা একদম বেকার লাগে, ঠিক আছে, ভালো হয়নি। সিনেমাটার মধ্যে একমাত্র ভালো জিনিস ছিল ওই স্যামুয়েল এল জ্যাকসনের যে ওই ডিএজিং টেকনিকটা যেটা ইউজ করেছে, ওইটা দুর্দান্ত। আর বিড়ালটা বাট আদার দ্যান দ্যাট সিনেমাটায় কিচ্ছু ভালো নেই। এখন প্রবলেমটা হলো, আমি বিশ্বাস করবো যে তুই ক্যাপ্টেন মার্ভেলের বদলে তুই একটা ব্ল্যাক উইডোর সিনেমা ফাস্ট ট্র্যাক করিসনি। কেন ফাস্ট ট্র্যাক করিসনি? ও অ্যাভেঞ্জার্স এর প্রাইম মেম্বার, ওর যা ফ্যান ফলোইং ছিল অ্যাভেঞ্জার্স এর পরে, তুই একটা সিনেমা ফাস্ট ট্র্যাক করতে পারলি না? আমি বিশ্বাস কর, আমাকে বিশ্বাস করতে হবে এটা। কেন করিসনি সেটা আমি খুব ভালো করে জানি। কেন করিসনি সেটা তো খুব ভালো করে জানি আমি। এক্স্যাক্টলি। আর ব্ল্যাক উইডোর এত ইন্টারেস্টিং হিস্ট্রি রয়েছে, ও এত জায়গায় এত মিশনে গেছে, এত ইনফিল্ট্রেশন করেছে। উইডো সিরিজ ম্যাটেরিয়াল, ঠিক আছে, ব্ল্যাক উইডো প্রপার সিরিজ ম্যাটেরিয়াল, তুই সেটাও তুই চেষ্টা করিসনি কোনোদিন। ব্ল্যাক উইডো কেন করিসনি সেটা তো আমরা খুব ভালো করেই জানি, কারণ তখন মার্ভেলে আইক পলমাটার ছিল। পলমাটার বলেছিল যে ফিমেল লেড সুপার হিরো সিনেমা কোনোদিনও কাজ করবে না। তারপর ওয়ান্ডার ওম্যান বেরোলো, ওয়ান্ডার ওম্যান ওকে রং প্রুফ করে দিল। ওটা দেখে একদম এইবার আমরা করবো। না, আমি এটা দেখেছিলাম, তুমি যেটা বলছো না, এটা আমি কেভিন ফাইগিকেই বলতে দেখেছিলাম যে ওয়ান্ডার ওম্যান দেখে তো আমরা সাহস পেয়েছি। মানে সেটা তো দেখো, রুসো ব্রাদার্স ওপেনলি বলেছে না, আমাদের ক্যাপ্টেন আমেরিকা সার্পেন্ট সোসাইটি বানানোর কথা ছিল, কিন্তু ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান দেখে আমরা সিদ্ধান্ত বদলে আমরা সিভিল ওয়ার করি। তো ঠিক আছে ভাই, তোদের যদিও তোরা দেখে তোরা ওই ঝাড়া স্ক্রিপ্টের উপরেই মডিফাই করেছিস, সে তর্কে আমি আর ঢুকছি না, ঠিক আছে। কিন্তু দ্য থিং ইজ যে মার্ভেল এত সাকসেসফুল হয়েও ডিসি থেকে কাইন্ড অফ, এবারে দেখো এন্ড গেমের পর থেকে এই যে পড়ে যাওয়া বা ডিসি মার্ভেলের, এখানে আমি একটাই কথা বলবো, তুমি সেটা ভাবতে পারো যে ও স্নাইডার বট বলে এই কথাটা বলছে, বাট দ্য থিং ইজ আমি মোটামুটি দুটো সুপার হিরো ইউনিভার্স স্টুডিও এবং তাদের বিহাইন্ড দ্য সিন অনেক ড্রামা ফলো করে আমি যেটা বুঝেছি যে একটা লোক ছিল এদের মধ্যে যে রিয়েলি প্যাশনেট, ইরেসপেক্টিভ অফ ডিসি মার্ভেল, ঠিক আছে। স্নাইডার কি কোয়ালিটির ফিল্ম মেকার সেটা নিয়ে ডিবেট হতেই পারে, বাট স্নাইডার একমাত্র লোক যে জেনুইনলি কমিক বুক ক্যারেক্টারদের ব্যাপারে কেয়ার করে। ওর প্ল্যান ঝেড়ে করেছিস, আর এরা তো ওর প্ল্যানকে এক্সিকিউটিভ করতে দেয়নি। এবারে এই লোকটা গাড়ে চলে গেছে, ঠিক আছে, বাদ দে, তোরা একে নিয়ে আয়রে বাইরে কথা বলিস, সামনাসামনি তোদের কিছু বলার তোদের হচ্ছে না, কোনো অসুবিধা নেই, তোরা নেক্সট ভালো কাউকে তুলে নিয়ে আয়। আরে কেভিন ফাইগি সুপারভাইজ করার জন্য রয়েছে, ইউনিভার্স সাজানোর জন্য তোদের কারা লোক দরকার। রুসো ব্রাদার্সকে বেসিক্যালি তোরা একটা টেমপ্লেট দিয়ে দিয়েছিস, ওরা ওটার মধ্যে দিয়ে যতদূর হয় ওরা করে দিয়ে বেরিয়ে গেছে। ওরা কিন্তু কোনোদিন বলেনি যে গোটা ইউনিভার্সের দায়িত্ব আমরা নেব। মানে আমি কেন এত অপোজ করি যে জেমস গানের কোসি হওয়া নিয়ে, ভাই ওর থেকে কোয়ালিফাইড লোক তো মার্ভেলেই বসে রয়েছে, তারা কেন বলছে না যে আমরা কোসিও হয়ে যাচ্ছি, আমরা মার্ভেলের সবকিছু হ্যান্ডেল করবো। এবং আমার তো মনে হয় কেভিন ফাইগিকে ওরা গিয়ে যদি উঠে যদি বলে না যে নেক্সট 10 বছরের মার্ভেলের সমস্ত প্ল্যান আমরা করছি, জোরুসে অ্যান্থনি যদি বলে ও তক্ষুনি দিয়ে দেবে, কিন্তু ওরা বলবে না, কারণ ওরা ভদ্র, কারণ ওরা জানে যে দিস ইজ আ হিউজ বার্ডেন, ইফ নট সোল্ড প্রপারলি দিস থিং ইজ গোইং টু ক্র্যাশ এন্ড বার্ন, যেটা মার্ভেলে কিন্তু হয়ে আসছে। তুমি দেখো ক্যাপ্টেন আমেরিকা 4 কিন্তু মোটামুটি 450 এখন অনেক দূরের স্বপ্ন মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, যত বড় ওপেনিং এ নিক না কেন। এবং আমি তো খুব খুশি এই জিনিসটা খালি জুলাই মাসে একবার হতে হবে, ঠিক আছে, জুলাই মাসে জুলাই মাসে তুমি দেখবে যে স্বর্ণবতী জুলাই মাসে এই বাংলাতে কিছু চ্যানেল আছে না, দেবজিতের ফিল্ম এলে পরে প্রত্যেক দিনের বক্স অফিস রিপোর্টের ভিডিও বানায়, ঠিক আছে, অথবা দেখবে উইকলি বক্স অফিস রিপোর্টের যে আজকে দিয়েছে যে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে এত ইনকাম হয়েছে। আমাকে তুমি দেখবে সুপারম্যান লিগে বেরোনোর পর থেকে, ঠিক আছে, কানাডার 5টা হল থেকে $10 ইনকাম,
ঠিক আছে, অস্ট্রেলিয়ার 6টা হল থেকে এই তো $200 ইনকাম হয়েছে। আমি এখানে যারাই দেখছে এই ভিডিওটা তাদেরকে আমি জাস্ট একটা কথাই বলে রাখতে চাই, একদিকে ধরা হচ্ছে যে সিনেমাটা ফেল করবে, আমি জাস্ট বলছি আপনারা একটু মাথা ঠান্ডা রেখে ওয়েট করুন, কারণ সিনেমাটা কিন্তু ভালো হতেও পারে, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে সবাইদের। সিনেমাটা যদি ভালো হয়, আমি জানি সিনেমাটা ভালো হলে পরে জেমস গানের সমস্ত সন্তানেরা আগাছাড়া এসে আমাকে গালাগাল দেবে, বাট যদি ভালো হয় ভাই, আমি রোজ ভিডিও পোস্ট করবো সকালে উঠে, আই ওয়াজ রাইট, পরের দিনের ভিডিওটা আই রিয়েলি ওয়াজ রাইট, আই কান্ট বিলিভ দ্যাট আই ওয়াজ অ্যাকচুয়ালি রাইট। ওকে, এইরকম সেলফ রিয়েলাইজেশন ভিডিও হবে, ঠিক আছে? আমি এরকম ভাবে পড়বো, মাত্র $200 মিলিয়ন 14 দিনে, আই এম হ্যাপি, আই এম হ্যাপি। তার মধ্যে না আমি ভাবছি যারা স্পোকেন ইংলিশের ক্লাস করে নেব, ঠিক আছে, স্পোকেন ইংলিশের ক্লাস করে নেব, যে প্রপার ইংলিশে আমি শিখিয়ে দিচ্ছি কেন স্পোকেন ইংলিশে ক্লাস করব। আমি একটা ভিডিও বানাবো, রিপ্লাই টু জন ক্যাম্পিয়ার, হ্যালো জন, আমি এরকম ভিডিও, হ্যালো জন, ইট হ্যাজ আর্নড only 33 million in this weekend, জন, হাউ ডাজ ইউ ফিল জন? কিন্তু স্পিকিং অফ হাইপ রিগার্ডিং এমসিইউ, আমি খবর পেয়েছি আজকে যে সকাল 7:30টার সময় নাকি হটস্টার ক্র্যাশ করে গেছিল। ডেয়ারডেভিল বেরোনোর সময় 7:30টার সময় নাকি হটস্টার ক্র্যাশ করে গেছে। আমি অ্যালার্ম মেরে রেখেছিলাম, আমার অ্যালার্ম কাজ করেনি, আমার বিড়াল আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে, আমি উঠেই ওকে চুমু খেয়েছি, তারপর আমি দেখা আরম্ভ করেছি। 8:30টার সময় নাকি এপিসোডটা এসছে, এপিসোড 2 এসছে। ইউকে তে নাকি এমনই ক্র্যাশ করেছে, ইউকে তে নাকি 1 ঘন্টা বাদে এসছে। মানে মোটামুটি হাইপ, বুঝতে পারছো কোন লেভেল অফ হাইপ, কোন লেভেল হাইপ। মানে একমাত্র এমসিইউর বহুদিন বাদে আমি এই লেভেল অফ হাইপ দেখলাম। এত হাইপ আমি এমসিইউর বহুদিন ধরে দেখি, which is par for the course, হাইপ তো থাকবেই। এবং এবং দেখো, এটা আরো একটা জিনিস প্রমাণ কি করে বলতো, লেটলি সুপারহিরো জনরে এত কনভলিউটেড হয়ে গেছে এবং এত বিলো অ্যাভারেজ কাজ দেখে মানুষ হয়ে গেছে যে পিপল অ্যাকচুয়ালি ওয়ান্ট টু সি সামথিং গ্রেট। আই থিঙ্ক এই 3টে সেশনের যে কন্টিনিউশন ওরা এখানে ডেলিভার করেছে, এই ইম্পেকেবল, আনএক্সপেক্টেড। আমি ভাবিনি যে দিস উইল বি দিস লেভেল অফ গুড, আমি ভাবিনি, আমি এক্সপেক্ট করি। আমার এক্সপেকটেশন নেই, আমার এই শোটা থেকে সিজন 1 বা সিজন 3 এক্সপেকটেশন নেই এই শোটা থেকে। তুই সিজন 2 লেভেলে নিয়ে আয়, আমি তাতেই খুশি, আমার কোনো ইয়ে নেই, তুই জাস্ট মেনটেন কর, সিজন 2 লেভেল মেনটেন করে দে, আমি তাতেই খুশি। তোর আর কোনো লেভেল পৌঁছতে হবে না, তুই সিজন 1 বা সিজন 3 লেভেল পৌঁছাতে পারবিও না হয়তো, তুই সিজন 2 লেভেল অব্দি এনে দে, তাহলেই খুশি আমি। না, তবে আমি জানি না, আমার একটা করিডোর ফাইট চাই ভাই। করিডোর ফাইট মানে প্রথম করিডোর ফাইটটা না, প্রথমটা নয়, আমি সেকেন্ডেরটা চাই, যেখানে পানিসার অজ্ঞান, পানিসারকে মারতে বাইকার গ্যাং এসছে, ও পানিসারকে লিফটের মধ্যে তুলে পানিসারের অজ্ঞান বডি লিফট দিয়ে নামছে, ও সিঁড়ি দিয়ে নামছে সবাইকে মারতে মারতে, ডেয়ারডেভিল এক হাতে বন্দুক এক হাতে চেন নিয়ে লাইট ভাঙতে ভাঙতে অ্যাকশন করছে। মানে আমি বলছি, যখনই আমার জেমস গানের উপর মাথা গরম হয়, আমি ওই সিনটা আগে গিয়ে দেখি। এবং শুরুতে অবশ্যই আমি বিবিএস এর ভাই ব্যাটম্যানের ক্যারানোর সিনটাই আমি দেখি। মানে আমার ভিডিও এডিটিং যেদিনকে আমি পুরো শিখে যাব না, ওইখানে প্রত্যেকটা গুন্ডাকে আমি জেমস গান দিয়ে রিপ্লেস করে দেবো। ব্যাটম্যান ইজ বিটিং আপ 24 জেমস গান, ঠিক আছে? এন্ড শোনো, ওই ভিডিওটা আমি কোথাও পোস্ট করবো না, দ্যাট উইল বি ফর মাই ওন অ্যামিউজমেন্ট। ওকে, আমি দেখবো ওটা। আচ্ছা বাই দ্য ওয়ে, ধরো চ্যানেলটা এতটাই বাড়লো তোমার, ঠিক আছে, যে কপাল করে হঠাৎ জেমস গান বললো যে ঠিক আছে আমি ইন্টারভিউ দেবো, তখন কি করবে? ধরো আমি ওকে জিজ্ঞাসা করবো, জেমস তুমি যেদিনকে পৃথিবী থেকে চলে যাবে সেদিনকে আমি লিখবো ফিলিং হ্যাপি উইথ 16 এন্ড আদার্স, তোমার আত্মা কি সেটাতে উপর থেকে দেখে কি খুশি হবে? দ্যাট উইল বি মাই ফার্স্ট কোয়েশ্চেন। ওকে, আরে লোকটা সিনেমা বানাচ্ছে, সিনেমা বানাতে আমি তোমাকে বলছি, দেখো তুমি ওকে বলছো লোক, এই শুরু হলো আবার। আমি আরে তুমি শোনার তোমার মজা লাগবে, আমি বলছি শোনো, তুমি ওকে বলছো লোক, তো আমি একটা নোংরা নর্দমার কিটের দিকে তাকে, পোকাটা জন্মায়নি, জাস্ট লার্ভা, ওর দিকে তাকে আমি বলবো যে তোমার জীবনে অনেক অনেক বেশি ভ্যালু আছে এই সাপোজেডলি লোকটার থেকে। তুমি
তুমি মরে গেলে আমি কাঁদতে পারি। না শোনো এসব ফালতু জিনিসপত্র বাদ দাও ভাই। 3 নম্বর এপিসোডের জন্য আমি জাস্ট খালি পাগলের মতো, মানে আমার অলরেডি মানে যে ভাই ডেয়ার ডেভিল ভাই। আর তুমি একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখবে, আজকে 6 বছর বাদে শোটা কামব্যাক করছে। 7 বছর অলমোস্ট। সিজন 1 10 বছর আগে বেরিয়েছিল, 10 বছর আগে বেরিয়েছিল। মানুষজন ভোলে তো নি, আরো ভালোবাসা পাচ্ছে, ঠিক আছে। এবং আমার মনে হয় যে এটা যদি প্রপার ভিউয়ারশিপ পায়, যদি না এই ডিফেন্ডার, আয়রন ফিস্ট এদের সবাইকে আস্তে আস্তে করে কিন্তু আনবে, মানে এদেরকে তো আনতে তো হবেই কোনো না কোনোদিন, ঠিক আছে। আনতে তো হবেই, আনবে তো ঠিকই আনবে, যেভাবে আনা ঠিকই আনবে। আমি তো জানি না কি ওরা চেঞ্জ করবে, তবে আয়রন ফিস্টের কাস্টিংটা বদলালে পর পারে। দেখো ডেয়ারডেভিল সিজন 1 আর 2 যদি ভালো হয়ে যায়, ডেয়ারডেভিল সিজন 1 আর 2 যদি এত পপুলার হয়, বেশি দিন কিন্তু দেরি নেই যদি একটা ডেয়ারডেভিল ফোকাসড একটা যদি সিনেমা বের করে দেয়, বেশি দিন কিন্তু দেরি নেই, এটা সিনেমাই বের করে দেবে, থিয়েট্রিক্যাল রিলিজ, সেটা কিন্তু টাকা কামাবে। তুমি একটা রিউমার শুনেছো যে থান্ডারবোল্টে নাকি ডেডপুল আর রেড হাল্কের ক্যামিও থাকতে চলেছে? ডেডপুলের রুমারটা আমি শুনিনি, রেড হাল্কের থাকলে আমি খুব একটা অবাক হব না। ডেডপুলেরটা আমি শুনিনি, বাট রেড হাল্কের থাকলে খুব একটা অবাক হব না, হতেই পারে। মনে হয় না ওদের সময় থাকবে, মনে হয় না ওদের অত সময় থাকবে, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। কিছু পেজ আছে তারা তো মানে প্রত্যেক দিন মার্বেলকে নিয়ে বিভিন্ন রকম রিউমার, মানে ওই এআই জেনারেটেড ইমেজ আর ইয়ে দিয়ে করে। এবার এর মধ্যে দেখলাম যে ওই অ্যাভেঞ্জার্স ডুমদের কি কনসেপ্ট আর্ট লিক হয়েছে, কোন আর্টিস্ট লিক করেছে। ওটা কিন্তু ফেক না। হ্যাঁ, ওটা ফেক নয়। তারপর দেখলাম পিজে দেখলাম বলছে যে ভিডিওতে ইউজ করতে পারবো না, কিন্তু থাম্বনেলে দিয়ে দিয়েছে। মানে এই জন্য বলে যে পিজে হচ্ছে কি মানে প্রকৃত ছেলেদের মতো ছেলে, ঠিক আছে, বড় করে থাম্বনেলে দিয়ে দিয়েছে ওকে, কিন্তু ভিডিওর মধ্যে বলছে দিতে পারবো না যদি ভিডিওটা টেক ডাউন যদি করে দেয়, কারণ আর্ট গুলোকে টেক ডাউন করছে। আমি খালি বলছি তাহলে তুই তোর থাম্বনেল থেকে মারবেল তোকে স্ট্রাইক মারবে না, ঠিক আছে। মানে তুই তো ওদের সেলস বয়, তো তুই, ঠিক আছে, তোরা না থাকলে পরে ভাই মার্ভেলের সেল আরো কমতো না। বাট এগুলো কনসেপ্ট আর্ট, কিন্তু কনসেপ্ট আর্ট থেকে যেটা বুঝলাম এরা মোটামুটি হিকম্যানের সিক্রেট ওয়ার্ডসই ধরে নিয়েছে, ঠিক আছে। হিকম্যানের সিক্রেট ওয়ার্ডসটাই বেসিক্যালি করছে, এটা 2015 সালে হিকম্যান বের করেছিল। তো হিকম্যানের সিক্রেট ওয়ার্ডস অ্যালং উইথ ওয়ার্ল্ড ওয়ার হাল্কের অনেক ব্যাপার স্যাপার আছে, কারণ হাল্কের ছেলেকে দেখলাম, হাল্কের ছেলেটাকে দেখলাম যেটা শিহালকে ছিল 2 সেকেন্ডের জন্য। তো হাল্কের ছেলেটাকে দেখলাম, ডুমকে দেখলাম, which is like আমি কনসেপ্ট আর্টটা দেখে আমি ভাবছি ভালো, সবই ঠিক আছে, কিন্তু এটার থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে, গোটা গল্পটা ইজ বিং রিটেন ফ্রম স্ক্র্যাচ, এটার কোনো বিল্ড আপ নেই। আমি একটা দেখলাম যেটা আমার সব থেকে স্ট্রাইকিং লাগলো, কেন জানি না, স্টারলার আর ভিশন একসঙ্গে সোফাতে বসে কি জানা বেশ খাচ্ছে। হ্যাঁ, আমি ভাবছি যে ভাই অনেক দিন হয়ে গেছে এই ক্যারেক্টার গুলোকে এবার ভাই প্রপারলি মেরে একটা শক ভ্যালু দিয়ে অন্যান্য হিরোদেরকে এবার করে আনা হোক, ঠিক আছে। মেরে শক ভ্যালু দিয়ে সবাইদেরকে মেরে দিলে তো মুশকিল। মানে গার্জিয়ান অফ গ্যালাক্সির বাবা তো এমনিও ছেড়ে চলে গেছে, নাকি ও বাবা আবার কোনোদিন যদি ফেরত আসবো? না ওটা হবে না। গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি ক্যারেক্টারস গুলো খারাপ নয়, কিন্তু মানে ইউজ করা না ওদের বাবা ক্যারেক্টারলেস ছিল, ওদের ক্যারেক্টারে কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে। এটা বলিনি একবারও, লেট মি আগেন রিমাইন্ড পিপল, আমি এগুলো কিচ্ছু বলিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে all opinions of হিরেমতি স্বর্ণজ্যোতি is restricted to হিরেমতি স্বর্ণজ্যোতি in this channel। আমি সব